আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিহার গল্পের পঞ্চম পার্ট। তো চলেন শুরু করা যাক। সেদিন রাতে খাবার শেষে যখন বাবা চাচা সবাই বিয়ের আয়োজনের ব্যাপারে আলাপ করতে লাগলেন, বাবা হঠাৎ গম্ভীর মুখে কথার সূচনা করলেন। আজকের দিনটা আমাদের জীবনের জন্য বিশেষ। এতদিন যে দেওয়াল ছিল আজ সেটা ভেঙে গেছে। আমি চাই এখন থেকে শুধু আজ নয়, সামনের দিনগুলো যেন আরো সুন্দর হয়। নিহারের মা আস্তে করে চোখ মুছে বললেন, ভাই, আমি কখনো ভাবিনি আমার মেয়ের জন্য এত বড় সুখ আসবে। এতদিন শুধু ভয় পেতাম, সমাজ, মানুষ, কিন্তু আজ মনে হচ্ছে আল্লাহ সত্যি দোয়া কবুল করেছেন। মা মৃদু হাসলেন, তারপর আমার আর নিহারের দিকে তাকালেন। তোমরা দুজনই ছোটবেলা থেকে কষ্টে বড় হয়েছ, হয়তো আলাদা পথে হেঁটেছ, কিন্তু শেষমেশ একে অপরকে খুঁজে পেয়েছ। আমাদের দায়িত্ব এখন তোমাদের ভবিষ্যৎ নিশ্চিত করা। আমার বুক কেঁপে উঠল। মনে হলো হৃদয়ে জমে থাকা স্বপ্নগুলো এখন ধীরে ধীরে বাস্তব রূপ পাচ্ছে। বাবা একটু থেমে সরাসরি আমার দিকে তাকিয়ে বললেন, শোন, আমরা চাই তোমাদের বিয়েটা যেন শীঘ্রই হয়। দেরি করলে অযথা কথা উঠবে, বরং এখনই আমরা সবাই মিলে প্রস্তুতি শুরু করব। দীর্ঘ 10 বছর প্রবাসের অভিমান, ধৈর্য এবং সম্পর্কের পরীক্ষা শেষে অবশেষে আমরা সকল বাধা অতিক্রম করেছি। আমার বাবা মা, নিহারের মা, সবাই খুশি। ঘর ভরে গেছে আনন্দে, বাতাসে ফুলের গন্ধ, ঘরের কোণাগুলোতে আলোর ঝলক এবং চারপাশে হাসি কান্নার মিশ্রিত সবকিছু যেন নতুন জীবন উদযাপন করছে। দিনগুলো যেন হঠাৎ করেই অন্যরকম হয়ে উঠল। সকালে ঘুম ভাঙতেই চারপাশে এক অদ্ভুত ব্যস্ততা। মা, খালা আর পাড়া প্রতিবেশীদের কণ্ঠে শুধু বিয়ের কথা। বাড়ির উঠোনে সেলাই মেশিনের টুংটাং শব্দ, কোথাও কানের সাজের কাপড় মাপ নেওয়া হচ্ছে, কোথাও বিয়ের মিষ্টির অর্ডার নিয়ে আলোচনা চলছে। নিহারের বাড়িতেও একই দৃশ্য। আমি ফোন করলে ও হাসতে হাসতে বলতো, সারাদিন আমাকে ঘিরে শুধু আয়োজন আর ব্যস্ততা। মনে হচ্ছে আমি আর আমি নেই, আমি যেন পুরো পরিবারের জন্য এক উৎসব। তা সেই লাজুক হাসির কানে আসতেই আমার বুকের ভেতর এক অদ্ভুত কম্পন ধরতো। এরপর চলে আসলো আমাদের গায়ের হলুদের দিন। সেদিন বাড়ি যেন উৎসবের নাগরী। উঠোন ভরে উঠেছিল হাসি আনন্দে, গান আর ঢোলের তাল বেজে চলছিল অবিরত। মাঝখানে বড় করে সাজানো হলুদের পাত্র, চারপাশে রঙিন আলপনার নকশা যেন আলাদা এক জাদু ছড়িয়ে দিচ্ছিল। সুগন্ধি আতরের মিষ্টি ঘ্রাণ মিলেমিশে চারপাশে ছড়িয়ে পড়ছিল। আমি যখন মাটির পিঁড়িতে বসলাম, ছোট বোনেরা খিলখিল করে হেসে আমার গায়ে হলুদ মাখিয়ে দিল। তাদের দুষ্টুমি, বন্ধুদের খুনসুটি আর আত্মীয় স্বজনদের হাসির কলরব সব মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের ভিতরে বসে আছি। প্রতিটি মুহূর্ত যেন আমার জীবনের সবচেয়ে রঙিন অধ্যায় হয়ে উঠছিল। অন্যদিকে ফোনে নিহারের গায়ে হলুদের ছবিগুলো চোখে পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। হলুদের আভায় রাঙা তার মুখটা যেন বসন্তের প্রথম প্রভাত সূর্যের মতো দীপ্ত, উজ্জ্বল আর স্নিগ্ধ। তার ঠোঁটের কোণে লাজুক হাসি আর চোখের গভীরে জমে থাকা অগাধ ভালোবাসা যেন আমাকে নিঃস্বহীন করে দিচ্ছিল। আমি মনে মনে ফিসফিস করে বললাম, আর মাত্র একটা দিন, তারপর কোনো দূরত্ব থাকবে না, কোনো অপেক্ষা থাকবে না, তুমি হবে আমার চিরদিনের জন্য। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এই জন্য আমাদের জীবনের নতুন সূচনার প্রথম কবিতা। বিয়ের দিন, অবশেষে সেই প্রতীক্ষার দিন এলো, যে দিনটির জন্য কত দুঃখ, কষ্ট, লুকানো অশ্রু আর দীর্ঘ প্রার্থনা জড়িয়েছিল। ভোর থেকে পুরো বাড়িতে এক অদ্ভুত কোলাহল। উঠোনে বাঁধা হয়েছে রঙিন প্যান্ডেল, চারপাশে ঝুলছে ফুল আর বাতি। অতিথিদের আসা যাওয়া বাড়ি হয়ে উঠেছে আনন্দ ধ্বনিতে। মসজিদে নামাজ শেষে বাবা এগিয়ে এলেন, স্নেহভরা চোখে আমার মাথায় নিজ হাতে সাদা পাগড়ি বেঁধে দিলেন। সেই মুহূর্তে মনে হলো শুধু কাপড় নয়, বাবার আশীর্বাদ আর আস্থার ভার যেন আমার কাছে তুলে দিলেন। বুকের ভেতর থেকে কেঁপে উঠল, কণ্ঠ শুকিয়ে গেল। তবুও যখন কাবিননামায় সই করলাম, মনে হলো এই কলমের একটানি পূর্ণ হলো আমার সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে প্রার্থিত মুহূর্ত। অন্যদিকে দূরে কোথাও প্রস্তুতি নিচ্ছিল নিহার। সেদিনটা তার জন্য একেবারে নতুন জীবনের দরজা। লাল শাড়ির ঝলক, কপালে সোনার টিকলি, গয়না ঝিকমিক, সব মিলিয়ে যেন সে একেবারে পূর্ণিমার চাঁদ। ঘরে যখন তাকে নিয়ে আসা হলো, মুহূর্তের জন্য পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি একসঙ্গে থেমে গেল শুধু তার উপর। আমি তার চোখের দিকে তাকালাম, সেখানে ঝিলমিল করে উঠল অশ্রু, কিন্তু সেটি দুঃখের অশ্রু নয়, সে ছিল পরিশুদ্ধ আনন্দের অশ্রু। যেন বলছিল, সব বাধা পার হয়ে আজ আমরা অবশেষে একসঙ্গে। মুহূর্তটি মনে হলো এমন দৃশ্যর জন্যে হয়তো কবিতা লেখা হয়, গান সৃষ্টি হয়,
মানুষের হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়। আমাদের বিয়ের প্রথম রাত ও নতুন দিনগুলো। বিয়ের পর প্রথম রাত, চারপাশ নিস্তব্ধতা, শুধু দূরের ঘড়ির টিকটিক, আর মাঝে মাঝে শোনা যাচ্ছিল দূরে পাখির ডাক। ঘর সাজানো, ফুলের গন্ধ যেন এক অদ্ভুত মায়া জড়িয়ে দিচ্ছিল। মৃদু আলোয় নিহারের মুখটাকে দেখে মনে হচ্ছিল যেন এক অমূল্য রত্ন। আমি আস্তে করে তার হাত ধরলাম। আমার হাতের উষ্ণতায় সে কেঁপে উঠল। কিছুক্ষণ নীরব থাকার পর আমি ধীরে ধীরে বললাম, আজ থেকে তুমি শুধু আমার নও, আমার মায়েরও মেয়ে, আমার বাবার সন্তান। এই বাড়িটা, এই সংসারটা সব তোমার। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমাদের পরিবারের প্রাণ। নিহার লজ্জায় মুখ লুকিয়ে ফেলল, তবুও তার ঠোঁটের কোণে এক অনিবিল হাসি খেলে গেল। সেই হাসি যেন এক অদ্ভুত আশ্বাস দিল, যে বলল, আমি সব পারবো। চোখ বেয়ে নেমে এলো এক সুখের অশ্রু, যা সে লুকাতে পারল না। কণ্ঠ কেঁপে উঠল তার। তুমি আমার জন্য যে স্বপ্নের সংসারে গেছিলে, আমি আজ সেই সংসারের ভেতরেই দাঁড়িয়ে আছি। আমি ভয় পাচ্ছিলাম, জানি না কেমন হবে, কেমন মানুষ পেয়েছি, কিন্তু আজ দেখে মনে হচ্ছে আল্লাহ আমাকে সবচেয়ে বড় দান দিয়েছেন। আমি তার সেই অশ্রুসিক্তি চোখের দিকে তাকিয়ে হাতের আঙুল দিয়ে আলতো করে মুছে দিলাম। বললাম, এ ঘরে কখনো কষ্ট ঢুকবে না। যদি ঢুকেও পড়ে, আমরা দুজনে মিলে লড়বো। তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এর পরের দিনগুলো যেন নতুন রঙে ভরে উঠল। সকালে ঘুম ভাঙতো মায়ের ডাকার সঙ্গে সঙ্গে নিহারের হাসি দেখে। আমার বাবা মা তাকে আপন সন্তানের মতো কাছে টেনে নিতেন। রান্নাঘরে মা যখন কিছু বোঝাতেন, নিহার মনোযোগ দিয়ে শুনতো, যেন শাশুড়ির বাড়ি নয়, নিজেরই বাড়ি। আমি দূর থেকে তাকিয়ে থাকতাম, মনে হতো আমার স্বপ্নগুলো সত্যি বাস্তব হয়ে যাচ্ছে। সন্ধ্যায় আমরা একসাথে ছাদে বসতাম, বাতাসের ঝাপটা, দূরের আজান, আর দুজন মানুষের নিঃশব্দ হাসি মিলে তৈরি হতো এক অভিপর্থব শান্তি। প্রতিদিন নতুন নতুন কথোপকথনে আমরা একে অপরকে নতুনভাবে চিনতাম। সেই দিনগুলো ছিল ভালোবাসা, বিশ্বাস আর নতুন জীবনের মধুর সূচনা। দিনগুলো যেন উৎসবের মতো কেটে যাচ্ছিল। সকালে মা আমাদের একসাথে ডাকতেন নাস্তার টেবিলে। বাবা অফিসে যাওয়ার আগে আমাকে বলতেন, মেয়েটাও খেয়াল রেখো, ও এখন শুধু তোমার নয়, আমাদের সবার প্রাণ। আর আমি আর নিহার দুজনে নতুন জীবনের প্রতিটি মুহূর্তকে অমূল্য রত্নের মতো সযত্নে সাজিয়ে নিচ্ছিলাম। আমাদের বিয়ের পর প্রথম ঈদ, ভোরবেলা আজানের সুরে ঘুম ভাঙতেই মনে হলো আজকের দিনটা অন্য সব দিনের চেয়ে আলাদা। জানলার ফাঁক দিয়ে ভোরের আলো এসে ঘরে পড়ছে, আর তার পাশে শুয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় উপহার, নিহার। আমি আস্তে করে তার মুখের দিকে তাকালাম। ও ঠোঁটে এক লাজুক হাসি খেলা করছে, যেন ঘুম ভেঙে বুঝে গেছে আজকের দিনটা বিশেষ। আমি ফিসফিস করে বললাম, ঈদ মোবারক নিহার। সে চোখ মেলে তাকে মৃদু হেসে জবাব দিল, ঈদ মোবারক আমার স্বামী। শব্দটা শুনি বুকের ভেতর কেমন এক উষ্ণ ঢেউ বয়ে গেল। মনে হলো এই শব্দটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উপাধি। সকালের আয়োজন, মা সকাল সকাল সেমাই রান্না করলেন। রান্নাঘর থেকে দারুচিনি আর দুধের গন্ধ ভেসে আসছিল। মাই প্রথম আমাদের দুজনকে ডাকলেন, চলো, আজ প্রথম ঈদ, তোমাদের একসাথে সকালের নাস্তা একসাথেই করতে হবে। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে সেমাই খেলাম। বাবা মজা করে বললেন, নিহারের মা, দেখো কিন্তু ওকে যেন বেশি সেমাই না খাওয়াও, না হলে অলস হয়ে যাবে। সবাই হেসে উঠল, আর নিহার লজ্জায় মাথা নিচু করল। এদের নামাজ ওই সবার সাথে দেখা সাক্ষাৎ। আমি, বাবা আর গ্রামের বন্ধুদের নিয়ে এদের নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে সবাই যখন একে অপরকে কোলাকুলি করছিল, তখন আমার মনে হচ্ছিল এবার আমার কাছে ঈদ মানে শুধু উৎসব নয়, বরং নতুন জীবনের পূর্ণতা। বাড়ি ফিরে দেখি নিহার নতুন শাড়ি পরে সেজেছে। তার গলায় সোনালি হার ঝিকমিক করছে, কপালে টিপ, আর চোখে এক অদ্ভুত শান্তি। আমি অবাক হয়ে শুধু তাকিয়ে রইলাম। সে হেসে বলল, এভাবে দেখছো কেন? আমি মৃদু স্বরে বললাম, কারণ তুমি আজ আমার ঈদের সবচেয়ে বড় আনন্দ। দুপুরে খাবারের আয়োজন ও মেহমানদের আগমন। দুপুরে বাড়ি ভরে উঠল আত্মীয় স্বজনের ভিড়ে। সবাই এসে শুধু বলছিল, আহা কি সুন্দর জুটি, আল্লাহ যেন তোমাদের সুখে রাখেন। নিহার সবার জন্য খাবার পরিবেশন করছিল, আর আমি গর্বভরা দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম। মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। বিকেলে যখন সবাই আড্ডায় মেতেছিল, আমি চুপি চুপি নিহারকে নিয়ে ছাদে গেলাম। আকাশে তখন রঙিন ঘড়ি উঠছে, দূরে ভেসে আসছে ঈদের গান। আমি তার হাত ধরে বললাম, তুমি কি জানো, আজকের দিনটা আমার জীবনের প্রথম সত্যিকারের ঈদ, কারণ আজ আমি তোমাকে পেয়েছি। নিহার চোখ ভিজিয়ে আসলো, তারপর বলল, আমার কাছেও তাই। এতদিন ঈদ মানেই ছিল শুধু অনৈষ্ঠিকতা। আজ তোমার পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে এটাই আসল উৎসব। আমরা দুজন একে অপরের হাত শক্ত করে ধরলাম। চারপাশে হাসি, আনন্দ, উৎসব চলতে থাকলেও সে মুহূর্তে আমাদের পৃথিবীটা সীমাবদ্ধ ছিল শুধু দুজনের হৃদয়ের ভেতরে। দিন তারিখের ক্যালেন্ডার ঘুরতে ঘুরতে চোখের পলকে 1 বছর কেটে গেল।
সেই প্রথম ঈদ, প্রথম উৎসব, প্রথম রাতের লাজুক হাসি, সবকিছু যেন এখনো একেবারে তাজা। অথচ আজ আমাদের বিবাহ বার্ষিকী। সকালেই মা এসে দরজায় নক করলেন, আজ তো তোমাদের প্রথম বছর পূর্তি, কি আয়োজন করছো দুজনে? আমি মুচকে হেসে বললাম, আয়োজনটা আমি গোপন রেখেছি আম্মু, আজ সারপ্রাইজ হবে। এরপর রাত্রের শেষে আমি খুব ভোরে উঠে লুকিয়ে লুকিয়ে কিছু ফুল নিয়ে এলাম, গোলাপ, রজনীগন্ধা আর গাঁদা। ঘর ভরে সাজালাম, টেবিলে রাখলাম একখানা ছোট্ট কেক, আর পাশে একটা নোট লিখে দিলাম, আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন সেই দিন যেদিন তোমাকে আমার করেছি। নিহার ঘুম থেকে উঠে চারপাশে ফুলের গন্ধ পেয়ে অবাক হয়ে গেল। কেকের পাশে নোটটা ভর্তি, তার চোখ ভিজে উঠলো। ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি আমাকে প্রতিদিনই নতুন করে ভালোবাসতে শেখাও। তারপর দুপুরের সময় আমরা সিদ্ধান্ত নিলাম প্রথম বছরটা নিজেদের মতো করে কাটাবো। দুপুরে তাকে নিয়ে গেলাম শহরের পুরনো পার্কে, যেখানে একসময় আমরা প্রথম বসেছিলাম। সেই বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়ে নিহার বলল, মনে আছে এখানে বসে তুমি প্রথমবার আমার হাত ধরে বলেছিলে আমি তোমাকে ভালোবাসি? আমি হেসে উত্তর দিলাম, মনে আছে। তখন ভেবেছিলাম যদি কখনো হাতটা ছেড়ে দিই তবে সবকিছু হারাবো। নিহার ধীরে ধীরে মাথা আমার কাঁধে রাখলো। চারপাশে ভিড় মিলিয়ে গিয়ে মনে হচ্ছিল পৃথিবীতে শুধু আমরা দুজন আছি। সন্ধ্যার আয়োজন। সন্ধ্যার বাড়িতে সবাই মিলে ছোট্ট একটা অনুষ্ঠান করলো। বাবা মা দোয়া বললেন, খালা চাচারা শুভেচ্ছা জানালেন। মা বললেন, এই 1 বছরে তোমরা আমাদের গর্ব হয়েছ, তোমাদের দাম্পত্য যেন সারা জীবন এভাবে মধুর থাকে। নিহারের মা চোখ মুছে বললেন, আমার মেয়ের জীবনে এমন সুন্দর দিন আসবে আমি কখনো ভাবিনি। আমি আর নিহার দুজনেই নীরবে হাত ধরে একে অপরের দিকে তাকালাম। মনে হলো আজকের এই আনন্দ শুধু আমাদের নয়, পুরো পরিবারের। এরপর রাতের খাবারের আয়োজন করা হলো। খাবার শেষ করে রাতে সবাই ঘুমিয়ে পড়ল। আমি আর নিহার ছাদে গেলাম। চাঁদের আলোয় তার মুখটা যেন আরো উজ্জ্বল লাগছিল। আমি তার হাত ধরে বললাম, 1 বছর শেষ, কিন্তু আমাদের ভালোবাসার যাত্রা তো এখনোই শুরু হলো। প্রতিদিন তো আমাকে নতুন করে চাই, নতুন করে ভালোবাসি। নিহার চোখ ভিজিয়ে আসতে বলল, আর আমি প্রতিদিন তোমার পাশ থেকে মনে করি আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে বড় উপহার দিয়েছেন। আমরা দুজনেই আকাশের দিকে তাকালাম। দূরে তারাগুলো ঝিকমিক করছিল, যেন সেগুলো আমাদের প্রতিশ্রুতির সাক্ষী হয়ে রইল। এভাবে রাত কেটে গেল। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমাদের জীবনটা আনন্দে ভরে উঠছে। বিয়ের 2 বছরের মাথায় আমাদের জীবনে এলো আরো এক অপার আনন্দের খবর। নিহার আস্তে করে একদিন আমার হাতে একটি ছোট্ট রিপোর্ট ধরিয়ে দিল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে লাজুক হেসে ফিসফিস করে বলল, তুমি বাবা হতে চলেছ। সেই মুহূর্তে বুকের ভেতর যেন ঢেউ খেললো সুখের ঝড়। চোখে অশ্রু ভেসে উঠল, অথচ মুখে এক অদ্ভুত হাসি, একসাথে আনন্দ আর বিস্ময়ের মিলেশ। আমি তাকে বুকের ভেতরে জড়িয়ে ধরে বললাম, আজ থেকে আমাদের ভালোবাসা শুধু আমরা নয়, আমাদের সন্তান দিয়েও পূর্ণ হবে। মাসগুলো কেটে যাওয়া ও নিহারের অবস্থা। এর পরের মাসগুলো কেটে গেল অদ্ভুত মধুরতায়। আমি প্রতিদিন তার জন্য ফল নিয়ে আসতাম, হাঁটতে নিয়ে যেতাম, আর রাতের বেলা পেটের ভিতরে ছোট্ট নড়াচড়া টের পেলে আমরা দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠতাম। মা সারাক্ষণ তার খেয়াল রাখতেন, বাবার নতুন কাপড় কিনে আনতেন, আর বলতেন, নাতি হলে ফুটবল খেলবো, নাতনি হলে গল্প শোনাবো। সেই সময় আমাদের সংসারটা যেন আরো বেশি আলোকিত হয়ে উঠল। এভাবে আনন্দে আমাদের দিন কাটতে লাগলো। হঠাৎ ঘনিয়ে এলো আমাদের সন্তান জন্মের দিন। অবশেষে সেই প্রতীক্ষের দিন আসলো। নিহারের প্রসব বেদনা শুরু হলো। আমরা তাকে হসপিটালে নিয়ে আসলাম। রাতভর দোয়া আর উষ্টকতা। আমি হাসপাতালের করিডোরে পায়চারি করতে থাকলাম। সময় যেন আরও কাটছিল না। হঠাৎ ডাক্তার এসে হাসি মুখে বললেন, অভিনন্দন, আপনাদের ঘরে এক কন্যা সন্তান এসেছে। শুনে আমি অবশ্যই দাঁড়িয়ে রইলাম, বুকের ভেতর অজানা কাম্পন, চোখ বেয়ে অশ্রু নেমে এলো। নার্স তখন ছোট্ট শিশুটিকে আমার হাতে দিল। মনে হলো আমি সারা পৃথিবীকে হাতে তুলে নিয়েছি। তার ক্ষুদ্র আঙুলগুলো আমার আঙুল আঁকড়ে ধরতে বুকের ভেতরটা একটা প্রতিজ্ঞা জন্ম নিল, আমি সারা জীবন তোমাদের রক্ষা করব। এরপর আমি আস্তে আস্তে নিহারের কেবিনে প্রবেশ করলাম। নিহার তখন ক্লান্ত হলেও মুখে অপর শান্তির হাসি। আমি শিশুটিকে তার বুকে রাখতে সে অশ্রুসিক্ত চোখে বলল, দেখো আমাদের ভালোবাসার প্রথম ফুল। আমি তার পাশে বসে আস্তে করে তার হাত ধরলাম। আজ থেকে আমাদের জীবন শুধু স্বামী স্ত্রীর নয়, মা বাবারও। আল্লাহ আমাদের এভাবে পূর্ণ করলেন। নিহারের মা তার পাশে বসে আছে এবং তার চোখেও তখন অশ্রুসিক্ত হয়ে আছে। হয়তো মেয়ের কষ্ট দেখে কান্না করেছে, কারণ পৃথিবীতে মা হওয়াটা এতটাও সহজ নয়। এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কিছু নেই। জীবন মরণের লড়াই এবং তার খাওয়া দাওয়া ও তার সুবিধা অসুবিধা দেখাশোনা করেছে। বাবা মা দুজনেই কেবিনের বাইরে বসেছিলেন। এরপর আমি আমার মেয়েকে নিয়ে আমার মায়ের কোলে তুলে দিলাম।
মা নাতনিকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহর অশেষ রহমতে নেমে এসেছে আমাদের ঘরে। বাবা সবার সামনে মাথা নিচু করে শেষদাহ করলেন কৃতজ্ঞতায়। সেই দিন থেকে আমাদের সংসারে নতুন কোলাহল শুরু হলো। শিশুর কান্না, খেলখেলি হাসি আর ছোট নিঃশ্বাসে ভরে উঠল প্রতিটি কোণ। তারপর আমার মেয়ের জন্ম আমাদের জীবনে এমন একটি আনন্দের আলো নিয়ে এলো, যা সমস্ত দুঃখ আর ক্লান্তি মুহূর্তের মধ্যে মিলিয়ে দিল। ছোট্ট হাত পা, কোমল মুখমণ্ডল এবং মিষ্টি কচকচে হাসি সবকিছু যেন আমাদের হৃদয়ের এক অদ্ভুত আনন্দে ভরিয়ে দিল। জন্মের কিছুদিন পর আমরা ঠিক করলাম মেয়েটির জন্য আয়োজন করব আকিকা অনুষ্ঠান, যা হবে খুশি, দোয়া এবং পরিবারের মিলনের প্রতীক। আগেকার দিন সকালে ঘর সাজানো হলো সাদা ও গোলাপি ফুল দিয়ে, ছোট ছোট বেলুন এবং ঝলমলে সাজসজ্জায় পুরো ঘর যেন এক উৎসব মুখর স্থান হয়ে উঠেছে। মেয়েটির নামের ব্যানার ঝুলানো হলো ঘরের কেন্দ্রে। যখন অতিথিরা আসতে শুরু করলো, প্রত্যেকের চোখে আনন্দ আর বিস্ময় স্মৃত। কে বলল, কতই না সুন্দর! ছোট্ট এই শিশুটি যেন এক অজানা সুখের বার্তা নিয়ে এসেছে। এরপর শুরু হলো নামকরণ ও দোয়ার অনুষ্ঠান। আমাদের প্রিয় আত্মীয় বা ইমাম মেয়ের জন্য দোয়া পাঠ করলেন। প্রার্থনা হলো সে হোক সব সময় সুস্থ, শান্তিপূর্ণ, সুখী এবং আলোর পথে এগিয়ে যাক। প্রত্যেকের চোখে উজ্জ্বল আনন্দের ছাপ। আমি মেয়েটিকে কোলে তুলে ধরে আলতো করে আদর করছিলাম। দোয়া শেষে আমরা মেয়েটির নাম ঘোষণা করলাম রোজা। সেই মুহূর্তে পুরো পরিবার একসাথে খুশিতে হাসলো। কেউ কণ্ঠে বলল, রোজা, স্বাগতম আমাদের জীবনে। সবার হৃদয় যেন একসাথে আনন্দে কেটে পড়ল। এরপর চলে আগেকার কোরবানির প্রথা। সুষ্ঠুভাবে পশুটিকে কোরবানি করা হলো এবং মাংসটি পরিবারের মধ্যে বিতরণ করা হলো। এই সময় উপস্থিত সকলেই রোজার ছোট্ট মুখমণ্ডলকে তাকিয়ে আনন্দে মিশে গেল। ছোট্ট রোজার উপস্থিতি যেন পুরো অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তুলছে। খাবারের ব্যস্ততা ছিল বিশেষ। মিষ্টি, পিঠা, হালকা নাস্তা। অতিথিরা একে অপরের সঙ্গে আলাপ করছিলেন আর রোজার ছোট্ট চোখে আনন্দের ঝিলিক। প্রতিটি মুহূর্তে অনুভূতি হচ্ছিল এই ছোট্ট প্রাণটি শুধু পরিবারের নয়, বরং সকলের হৃদয়ে খুশি এবং ভালোবাসার সুযোগ তৈরি করছে। দিন শেষে আমরা সবাই মিলে রোজাকে আলতো করে কোলে নিয়ে ছবি তুললাম। প্রতিটি ছবি যেন এক গল্প বলে, ভালোবাসা, আশা এবং আনন্দের গল্প। রোজার জন্ম এবং আকিকার অনুষ্ঠান শুধু একটি আয়োজন নয়, এটি পরিবারের মিলন, একে অপরের প্রতি ভালোবাসার এবং জীবনের ছোট্ট ছোট্ট আনন্দ উদযাপন, চিরদিন স্মৃতি। রোজা দিন দিন বড় হতে লাগলো। ছোট্ট ভাইয়ে প্রথম ধাপ, প্রথম হাসি, প্রথম কথা, সব মুহূর্তে আমাদের জন্য এক আনন্দ এবং উৎসব। এখন সে স্কুলে পড়ে, নতুন বন্ধু বানাই, নিজের স্বাধীনতা ও চিন্তাভাবনা প্রকাশ করতে শেখে। আর আমরা প্রতিটি মুহূর্তে তার পাশে দাঁড়িয়ে আমরা শিখি বাবা মা হিসেবে ধৈর্য, ভালোবাসা এবং দায়িত্বের নতুন রূপ। প্রতিদিন সকালে রোজা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয় আর আমরা দুজন তাকে দেখে মুগ্ধ। নিখুঁত যত্ন, ছোট্ট ছোট্ট নিদর্শন, তার ব্যাগ গোছানো, লাঞ্চ বক্স সাজানো, পোশাক ঠিক করা, সবকিছু যেন তার জীবনের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ। নিঃশব্দে আমরা প্রতিজ্ঞা করি প্রতিটি পদক্ষেপে আমরা তোমার পাশে থাকবো রোজা। স্কুল থেকে ফিরে সে যখন নতুন অভিজ্ঞতা নিয়ে কথা বলে, তখন আমরা দেখি শিশু রোজা কেবল নিজের জগতে নয়, বরং আমাদের পরিবারের সুখ দুঃখের সঙ্গে নিজের আনন্দ ভাগাভাগি করতে শিখেছে। আমরা শিখি তার সাথে সংলাপের গুরুত্ব, শুনতে শেখা, বোঝা এবং প্রয়োজনীয়তা সহায়তা করা। যখন রোজা প্রথমবার কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, আমরা তাকে শুধুমাত্র উপদেশ দিই না, বরং পাশে থেকে প্রেরণা দিই। কখনো হঠাৎ পড়ে গেলে আমরা তাকে ধৈর্য ধরে উৎসাহ দিই। কখনো তার প্রথম প্রজেক্ট বা প্রেজেন্টেশনের পর একদিন স্কুল থেকে ফিরে রোজা হাতে একটা ছোট্ট ট্রফি নিয়ে ছুটে এলো। তার চোখে উজ্জ্বলতা, মুখে লাজুক হাসি। আমি ওর দিকে তাকাতেই মনে হলো ওই ছোট্ট অর্জন তার জীবনের জন্য কতটা বড়। রোজা আমার দিকে তাকিয়ে বলল, আব্বু, আমি প্রথমবার পুরস্কার জিতেছি, দেখো আমার প্রচেষ্টা সফল হয়েছে। আমি তার কপালে হাত রাখলাম, মুখ ভরে শ্বাস নিলাম এবং বললাম, খুব ভালো করেছো রোজা। তুমি নিজের মেধা, পরিশ্রম আর ধৈর্য দিয়ে এটি অর্জন করেছো। আমরা তোমায় গর্বিত মনে করেছি। নিহার পাশ থেকে এসে তাকে আঁকড়ে ধরে বললেন, আমার মেয়ের প্রথম সাফল্য দেখেছো, তুমি কত বড় হয়েছো। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে আমাদের মেয়েকে এমন সুন্দর উপহার দিয়েছে। রোজা লাজুকভাবে আমাদের কোলে বসে বলল, আমি চাই এই আনন্দ আমরা একসাথে ভাগাভাগি করি। আমি শুধু পুরস্কারটা পেলাম না, আপনারাও আনন্দ পেলেন, তাই না? আমি নিঃশব্দে তাকে জড়িয়ে ধরলাম, অনুভব করলাম তার ছোট্ট আনন্দ আমাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। যখন আমরা সবাই ড্রয়িং রুমে তার সাথে আনন্দ করছিলাম, তখন মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে ট্রফি হাতে নিলেন, চোখে আনন্দের অশ্রু। দেখেছো কত পরিশ্রম, কত ধৈর্য, আমাদের রোজা সত্যিই বিশেষ। বাবা গর্বে মাথা হেলালেন,
আমরা শুধু তাকে স্কুলে পাঠাইনি, আমরা তাকে জীবনের পাঠ দিয়েছি, কঠোর পরিশ্রম, মনোযোগ আর সততার মাধ্যমে সাফল্য অর্জনের শিক্ষা। রোজা হাসি দিয়ে বলল, আজ আমি প্রথমবার জিতেছি, কিন্তু এই আনন্দের অংশ সবসময় আমাদের সঙ্গে থাকবে। আমি চাই ভবিষ্যতে আপনারা আমার পাশে থাকবেন। রোজার হাত ধরে আমরা দুজনে বারান্দায় দাঁড়ালাম। আকাশে সূর্যের আলো পড়েছিল আর আমাদের মন ভরে উঠল আনন্দে। রোজার ছোট্ট হাসি, চোখের উজ্জ্বলতা আমাদের মনে করিয়ে দিল একটি সন্তানের ছোট সাফল্য পুরো পরিবারের জন্য আনন্দের উৎস। সেই দিন আমাদের সংসারে নতুন আশা, নতুন উদ্দীপনা এবং নতুন ভালোবাসার রূপের জন্ম হলো। আমরা বুঝতে পারলাম রোজার আনন্দ আমাদের আনন্দ, তার সাফল্য আমাদের গর্ব। প্রথম যেতে রোজা ছোট্ট পা দিয়ে যখন প্রথম স্কুলের দিকে হেঁটে গেল, আমরা বুঝতে পেরেছিলাম জীবনের নতুন অধ্যায় শুরু। কিন্তু সময়ের সাথে সাথে সে বড় হতে লাগলো। ছোট্ট হাসি, লাজুক চোখ থেকে আসা আত্মবিশ্বাসী ও স্বাধীন রোজা। প্রতিদিন স্কুলের পড়াশোনার চাপ, বন্ধুদের সঙ্গে মেলামেশা, নতুন চ্যালেঞ্জ, সবাই তাকে ধীরে ধীরে গঠন করছিল। আমরা দুজন বাবা মা হিসেবে সেই পরিবর্তনকে মনোযোগ দিয়ে দেখতাম। শুরুতে ছোট ছোট ভুল বা দুঃসাহসিকতা আমাদের হৃদয়টা বঞ্চিত করত, কিন্তু শিখেছি ধৈর্য ধরতে, বোঝাতে এবং তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া। হাই স্কুলে রোজা তার দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশ করতে শুরু করলো। প্রজেক্ট, পদদর্শিনী, প্রতিযোগিতা সবকিছুতে সে সাফল্য আনতে লাগলো। আমরা তার পাশে থাকতাম, প্রেরণা দিতাম, কিন্তু কখনো তার স্বাধীনতা ভেঙে দিতাম না। এই সময় বুঝলাম ভালোবাসা মানে শুধু দেখাশোনা নয়, বরং বিশ্বাস ও সমর্থনও। নিহার প্রায়ই বলে, আমরা এখন শুধু বাবা মা নই, আমরা তার পথদর্শক, তার প্রেরণার উৎস। আমি মৃদু হাসি দিয়ে বলি, ঠিক তাই, আমরা তার পেছনে থাকবো, কিন্তু পা তার নিজের। কলেজ জীবন, কলেজে রোজা আরও আত্মনির্ভর, আত্মবিশ্বাসী। আমরা দুজনেই মাঝে মাঝে তার সিদ্ধান্ত নিয়ে চিন্তিত হই, কিন্তু তার সত্যতা, ধৈর্য এবং মনোযোগ আমাদের নিশ্চিত করে যে আমরা সঠিক পথে তাকে বড় করেছি। প্রতিটি ছোট সাফল্য আমাদের হৃদয় ভরে দিচ্ছে গর্বে, আর প্রতিটি ভুল আমাদের শেখাচ্ছে আরো ভালোভাবে সমর্থন দেওয়া। রোজা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শিখেছি ভালোবাসা মানে ছেলে মেয়ের জন্য জীবন নিয়ন্ত্রণ করা নয়, বরং তার পাশে থেকে তাকে শান্তি দেওয়া। আমরা শিখেছি সন্তানের আনন্দে আনন্দ খুঁজতে, তার হতাশাই মনকে সহানুভূতিশীল করে গড়তে ভালোবাসার নতুন রূপ। রোজা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসার রূপ বদলিয়েছে। ছোট ছোট যত্নের থেকে এসেছে পরামর্শ, হাত ধরার থেকে এসেছে সমর্থন, লাজুক চুম্বন থেকে এসেছে আত্মবিশ্বাসী অলিঙ্গন। আমরা শিখেছি সন্তানের সঙ্গে সম্পর্ক মানে শুধু আদান প্রদান নয়, বরং তার জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকা। রোজার চোখে প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ, মুখে নতুন স্বপ্নের উজ্জ্বলতা আমাদের মনে করিয়ে দেয় আমাদের ভালোবাসা তার জন্য, তার আনন্দ এবং ভবিষ্যতের জন্য। আমাদের জীবন এখন কেবল স্বামী স্ত্রীর নয়, বরং রোজার সঙ্গে পূর্ণ একটি সম্পর্ক, যেখানে ভালোবাসা, শিক্ষা, ধৈর্য এবং আনন্দ সব মিলিয়ে নতুন রূপে ফুটতে উঠেছে। রোজা ছোটবেলা থেকেই বন্ধুত্বের মানুষ। স্কুলে প্রথম বন্ধু বানাতে শুরু করলো, তখন আমরা দেখতাম তার চোখে উজ্জ্বলতা, মুখে লাজুক হাসি। প্রথম বন্ধু, প্রথম খেলা, সবাই তার জীবনের আনন্দের উৎস। হাই স্কুলে রোজার বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হলো। তারা একে অপরের পড়াশোনা, খেলা এবং ছোট ছোট চ্যালেঞ্জে সাহায্য করত। রোজা শিখেছিল কিভাবে সহযোগিতা করতে হয়, কিভাবে মতামত ভাগ করতে হয়, আর কিভাবে দোষ বিচারের মধ্যে ন্যায় বজায় রাখা যায়। কলেজে রোজার নতুন বন্ধু বানালো, যার তার চিন্তাভাবনা, স্বপ্ন এবং পরিকল্পনার সঙ্গে মিলে রেখে সম্পর্ক গড়ে তুললো। বন্ধুত্ব কেবল মজা নয়, বরং একে অপরকে সমর্থন দেওয়া, শেয়ার করা এবং জীবনের বড় চ্যালেঞ্জে পাশে থাকা। রোজার বন্ধুত্বের সঙ্গে তার সম্পর্ক তাকে আত্মনির্ভর, সহমর্মীয় এবং আত্মবিশ্বাসী করে তুলেছে। পরিবারের সঙ্গে সম্পর্কের প্রভাব, রোজার বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক তার ব্যক্তিত্বের আরো সুন্দর করেছে। আমরা বাবা মা হিসেবে দেখেছি কিভাবে সে নতুন পরিবেশ খাপ খায়, মানুষকে বোঝে এবং নিজের মতামত প্রকাশ করে। আমরা শিখেছি একজন সন্তানের বন্ধুত্বের মাধ্যমে তার সামাজিক দক্ষতা ও মননশীলতা কেমন বিকশিত হয়। রোজা মাঝে মাঝে আমাদের বলতে, আব্বু আম্মু, আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে, আমি তাদের সঙ্গে সবকিছু ভাগ করি। আমি হাসি দিয়ে বলতাম, তোমার বন্ধুত্ব ও ভালোবাসা তুমিই সুন্দরভাবে শিখেছ, আর আমরা গর্বিত। বন্ধুত্বের শিক্ষণীয় মূল্য, রোজার বন্ধু বান্ধব তাকে শিখিয়েছে সম্ভাব্য ভুল থেকে শিক্ষা নেওয়া, একে অপরের শ্রদ্ধা করা এবং জীবনের কঠিন সময় পাশে থাকা। এই বন্ধুত্বের বন্ধনই তাকে আরো মানবিক, বুদ্ধিমান এবং সুন্দর চরিত্রের মানুষ বানিয়েছে। রোজার বন্ধুদের সঙ্গে সম্পর্ক তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তার আরো সমৃদ্ধ করেছে। স্কুল প্রজেক্ট, প্রতিযোগিতা, আনন্দ দুঃখ এবং জীবনের বড় সিদ্ধান্তগুলোতেও আমরা বাবা মা হিসেবে খুশি যে রোজার বন্ধু বান্ধব তাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। রোজার প্রথম চাকরির সুযোগ,
রোজা কলেজ শেষ করে চাকরির জন্য আবেদন করেছিল। প্রতিদিন আমরা তার সঙ্গে বসে রেজাল্ট চেক করতাম, ইন্টারভিউ প্র্যাকটিস করাতাম আর তার সঙ্গে আলোচনা করতাম কোন সিদ্ধান্তগুলো গ্রহণ করা ভালো হবে। একদিন ফোন এলো, ইন্টারভিউর ফলাফল। রোজার কণ্ঠে উচ্ছ্বাস, চোখে আনন্দ। আব্বু আম্মু, আমি চাকরি পেয়েছি, আমি আজ সত্যি অনেক খুশি। আমার বুক কেঁপে উঠলো, চোখ ভিজে গেল গর্বে। আমি নিঃশব্দে তার কাঁধে হাত রেখে বললাম, রোজা, আমরা জানতাম তুমি পারবে। তুমি সবসময় কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্য পূরণ করেছো। নিহারের চোখে আনন্দের জল ভেসে এলো। সে রোজার কপালে চুম্বন করে বললেন, আমার মেয়ের স্বপ্ন আজ বাস্তব হয়েছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, আমাদের রোজাকে এমন সুন্দর জীবনের জন্য প্রস্তুত করেছেন। পরিবারের আনন্দ, পুরো ঘর ভরে উঠলো হাসি, আনন্দ, গর্বে। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম, বুঝতে পারলাম ওদের এই ছোট সাফল্যই আমাদের জন্য বড় গর্ব। রোজা প্রথমবার নিজের প্রয়াসে বড় একটা পদক্ষেপ নিয়েছে এবং আমরা পাশে থেকেছি ভালোবাসা, সমর্থন এবং বিশ্বাস দিয়ে। রোজা বলল, আমি আজ যা করেছি তা শুধু আমার জন্য নয়, আপনাদের ভালোবাসা এবং শিক্ষা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি তাকে বুকে নিয়ে ধীরে ধীরে বললাম, তুমি বড় হয়ে সত্যি সুন্দর মানুষ হয়ে উঠেছো রোজা। আমরা শুধু বাবা মা নই, আমরা তোমার জীবনের বন্ধু, সহায়ক এবং পথদর্শন। সুন্দর আকাশে সূর্য ধীরে ধীরে অস্ত যায়। আমরা সবাই বারান্দায় দাঁড়িয়ে রোজার ছোট্ট হাত ধরে ভবিষ্যতের দিকে তাকালাম। মনে হলো তার প্রথম চাকরি শুধু তার নয়, আমাদেরও সাফল্য। প্রতিটি কঠোর পরিশ্রম, প্রতিটি ধৈর্য এবং প্রতিটি ভালোবাসার মুহূর্ত আজ সত্যি ফলস্বরূপ হয়েছে। রোজার চোখে ছোট্ট উজ্জ্বলতা, মুখে আত্মবিশ্বাসী হাসি আমাদের মনে করিয়ে দিল, ভালোবাসা মানে শুধু যত্ন নেওয়া নয়, জীবনের প্রতিটি ধাপের সঙ্গে তাকে সমর্থন দেওয়া। আমরা বুঝতে পারলাম রোজা বড় হয়ে আমাদের ভালোবাসাকে আরো গভীর ও পূর্ণ করে তুলেছে। আর আমরা বাবা মা হিসেবে প্রতিদিন নতুন গর্ব এবং আনন্দ অনুভব করি। রোজার স্বাধীন জীবনের শুরু। রোজা বড় হয়ে নিজের চাকরি শুরু করলো। ধীরে ধীরে সে নিজের জন্য স্বাধীনতা তৈরি করতে লাগলো, নিজের ঘর, নিজের সিদ্ধান্ত, নিজের জীবন। আমরা দুজন বাবা মা হিসেবে প্রথমবার অনুভব করলাম আমাদের ছোট্ট মেয়েটি সত্যিই বড় হয়েছে। রোজা তার নতুন অ্যাপার্টমেন্ট স্থানান্তরিত হওয়ার আগে আমাদের সঙ্গে বসে বললেন, আব্বু আম্মু, আমি জানি সবসময় আপনারা আমার পাশে ছিলেন। আজ আমি নতুন পথে যাই, কিন্তু আমি চাই আপনারা জানুন আপনারা আমার সব সিদ্ধান্তে অংশীদার। আমি কণ্ঠে কেঁপে উঠে বললাম, রোজা, আমরা সবসময় তোমার পাশে থাকবো। তুমি বড় হয়ে নিজের পদক্ষেপ নিচ্ছ আর আমরা গর্বিত। নিহার তার হাত ধরে বললেন, আমরা জানি তুমি নিজের জন্য সব ঠিকভাবে করবে, কিন্তু মনে রেখো তুমি আমাদের জীবনের অংশ। সবসময় অনুভূতি ও গর্ব। রোজার নতুন জীবন শুরু করা আমাদের জন্য বিভিন্ন অনুভূতি নিয়ে এসেছে। আনন্দ, কারণ সে বড় হয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করেছে। ব্যাখ্যা, কারণ আমাদের ছোট্ট মেয়েটি এখন আমরা প্রতিদিন পাশে রাখতে পারবো না। গর্ব, কারণ আমরা দেখেছি আমাদের ভালোবাসা, শিক্ষা এবং যত্ন তাকে স্বাধীন, দৃঢ় ও সচেতন মানুষ হিসেবে করে তুলেছে। রোজা যখন প্রথম নিজের জীবন নিয়ে সাজাচ্ছি, আমরা বুঝতে পারি ভালোবাসা মানে কখনো ধরে রাখা নয়, বরং ছেড়ে দেওয়া, বিশ্বাস রাখা এবং পাশে থেকে সমর্থন করা। রোজা তার নতুন জীবনের জন্য প্রস্তুত। আমরা তাকে দেখে খুশি, গর্বিত এবং কিছুটা নস্টালজিক। আমরা জানি সে তার পথ চলতে চলতে নতুন সাফল্য, আনন্দ এবং শিক্ষা অর্জন করবে। আর আমরা বাবা মা হিসেবে তার প্রতিটি পদক্ষেপে গর্বিত থাকবো, তাকে ভালোবাসবো এবং পাশে থাকবো যেখানেই থাকুক। রোজা বড় হয়ে আমাদের ভালোবাসায় নতুন রূপ দেখিয়েছে, একটি সম্পর্ক যা শুধু যত্ন বা দায়িত্ব নয়, বরং স্বাধীনতা, বিশ্বাস এবং গভীর সমর্থনের সঙ্গে পূর্ণ। এই বয়সে এসেও আমাদের ভালোবাসায় একটু ফাটল ধরেনি। প্রতিদিনের ছোট ছোট ঘটনার মাঝেও আমরা সেই ভালোবাসার গভীরতা অনুভব করি, যা শুরু হয়েছিল বহু বছর আগে। এখনো মনে পড়ে সেই দিন, যেদিন প্রবাস থেকে ফেরার সময় বাসে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। সেই প্রথম মুহূর্তে চোখের মুখোমুখি হওয়া, লাজুক হাসি, অদ্ভুত উত্তেজনা, সবকিছু যেন এখনো চোখের সামনে ভাসে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমাদের ভালোবাসা বড় হয়েছে, আরো দৃঢ় হয়েছে, কিন্তু তার মূল রূপ, সেই প্রথম চোখের চাহিদা, সেই প্রথম স্পর্শ আজও ঠিক তেমনই আমাদের হৃদয়ে রয়ে গেছে। আমরা বুঝতে পারি জীবনের কতগুলো বছর কেটে গেলেও ভালোবাসার সত্যিকারের শক্তি কখনো ফিক হয় না। ছোট ছোট হাসি, কোলে নেওয়া, একে অপরের পাশে থাকা, সবকিছু এখনো আগের মতো উজ্জ্বল। আর সেই অনুভূতি, সেই প্রথম দেখা, সেই প্রথম ভালোবাসা আজও আমাদের প্রতিটি দিনকে আলোকিত করে। এভাবেই আমাদের গল্প, আমাদের ভালোবাসা সময় পেরিয়েও আগামীন, চিরস্থায়ী এবং প্রতিনিয়ত নতুন রূপে জীবন্ত। আমরা দুজন জানি যতই দিন কাটুক, যতই দূরে থাকি, সেই দিনের প্রথম চোখের মায়া আর হৃদয়ের উষ্ণতা আমাদের মাঝে থেকে যাবে চিরকাল। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং
আপনাদের বন্ধুদের মাঝে গল্পটি শেয়ার করে দিবেন, তারাও যেন এরকম নতুন নতুন সুন্দর গল্প পেতে থাকে। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।